নমস্কার। আসবো 2025 সালের মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বার্ষিক ফলাফল কীরকম যেতে পারে সেই নিয়ে একটি বিস্তৃত আলোচনা। আমরা প্রত্যেকেই জানি, আমরা যখন বার্ষিক রাশিফল তৈরি করি তখন কিন্তু মন্থর গতিসম্পন্ন গ্রহগণের গোচরের ওপর কিন্তু আমরা লক্ষ্য করি। ঠিক শনি, বৃহস্পতি, রাহু, কেতু। শনির 2025 সালের 29শে মার্চ পর্যন্ত মীন রাশির কুম্ভ রাশিরভাবে অবস্থান করছে। 2025 সালের 29শে মার্চের পর শনি কুম্ভ রাশি থেকে মীন রাশিরভাবে 2.5 বছরের জন্য অবস্থান করবে। অনুরূপভাবে বৃহস্পতি 2025 সালের 14ই মে পর্যন্ত বৃষ রাশিরভাবে, 14ই মের পর বৃহস্পতি 1 বছরের জন্য মিথুন রাশিরভাবে অবস্থান করবে। 18ই মে রাহু মীন রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। ঠিক একই দিন কেতু কন্যা রাশি থেকে সিংহ রাশিরভাবে প্রবেশ করবে। ঠিক এটি গেল মন্থর গ্রহগণের গোচর। এর সাথে রাশিফলের একটি অন্যতম বিষয় হলো, সেটি হলো নবতারা চক্র, গ্রহগণের প্রাপ্ত নক্ষত্র। অর্থাৎ শনি এই মুহূর্তে যেহেতু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে, আগামী 28শে এপ্রিল উত্তর ভাদ্রপদ নক্ষত্র শনি প্রাপ্ত হবে। আবার ঠিক 3রা অক্টোবর শনি পুনরায় কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে ফিরে আসবে। 138 দিনের জন্য শনি বক্রী হতে চলেছে। ঠিক বৃহস্পতি এই মুহূর্তে রোহিণী নক্ষত্র, পরপর আদ্রা নক্ষত্র এবং পূর্ণবসু নক্ষত্র কিন্তু বৃহস্পতি প্রাপ্ত হবে। রাহুর প্রাপ্ত নক্ষত্র এই মুহূর্তে উত্তর ভাদ্রপদ। ঠিক 13ই জুলাই রাহু উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাবে। কেতু হস্তা নক্ষত্র থেকে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে কিন্তু প্রবেশ করবে। অর্থাৎ আমাদের মীন রাশি যে সকল জাতক জাতিকারা রয়েছেন, রাহু রাশি সাপেক্ষে আপনাদের এই মুহূর্তে স্বরাশিতে অবস্থান করছে। তার জন্য কিছু মানসিক বিড়ম্বনা 2025 সালে আপনারা পাবেন। অকারণে ভুল সিদ্ধান্ত, মানুষের সাথে কিছু বাক্যলাপে জড়িয়ে পড়া, এই প্রবণতা কিন্তু আপনাদের থাকবে। মীন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে রাহু যেহেতু কুম্ভ রাশিরভাবে অবস্থান করবে 18ই মের পর, যার জন্য কিন্তু যেহেতু দ্বাদশভাবে অবস্থান করবে, যার জন্য কিন্তু আপনাদের অকারণে ব্যয় বৃদ্ধি হতে পারে। যে কোনো পুরনো সঞ্চয় কিংবা দীর্ঘদিনের রেখে যাওয়া কোনো সঞ্চয় মে মাসের পর হঠাৎ করে সেটা কিন্তু সঞ্চয় ভাঙতে হতে পারে। দূরপথে ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করার প্রয়োজন আছে। যারা কর্মক্ষেত্রে কিংবা শিক্ষাক্ষেত্রে বিদেশ যাত্রা করছেন কিংবা বাইরে কোথাও যাত্রা করছেন, তাদের কিন্তু অতিরিক্ত সাবধানতা কিন্তু অবলম্বন করতে হবে মে মাসের 18 তারিখের পর থেকে। বিশেষ করে এখন রাহু যদি আপনাদের নবতারা চক্রে যদি বদ নক্ষত্র প্রাপ্ত হয় এবং রাহুর মহাদশা এবং অন্তর্দশা যদি চলে, তাহলে কিন্তু সেটির প্রভাব কিন্তু আরও ব্যাপক আকারে কিন্তু আপনাদের থাকতে পারে। শনি আপনাদের রাশি সাপেক্ষে যেহেতু স্বরাশিতে অবস্থান করবে, সেটি কিন্তু খুব একটি শুভ নয়। বিভিন্ন ধরনের মানসিক অশান্তি, মানসিক ঝঞ্ঝাট কিন্তু শনি আপনাদের বিশেষ করে 28শে এপ্রিলের পর থেকে কিন্তু দেবে। কিছু ভুল সিদ্ধান্তহীনতা, অঙ্গ প্রত্যঙ্গের ওপর সরাসরি আঘাত, রক্তপাতজনিত সমস্যা কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুধুমাত্র বৃহস্পতি 2025 সালের 14ই মে পর্যন্ত যেহেতু আপনাদের রাশির তৃতীয়ভাবে অবস্থান করছে এবং রজত মূর্তি আকার ধারণ করে আছে, আপনারা কিছু বৃহস্পতি কর্তৃক শুভাতিশুভ ফল কিন্তু বছরের প্রথম 4টি মাসই কিন্তু পাবেন। বিভিন্ন ধরনের আর্থিক সফলতা, বিভিন্ন রকমের অর্থ প্রাপ্তি, বিভিন্ন পাওনা বকেয়া কিন্তু আপনারা পাবেন। জাতক বৃহস্পতি 14ই মের পর রাশি পরিবর্তন করে মিথুন রাশিরভাবে যখন প্রবেশ করবে, মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সেই সময় থেকে বিভিন্ন রকমের মানসিক বিড়ম্বনা, পারিবারিক বিড়ম্বনা এবং বাস্তুজনিত সমস্যা আসবে। কোনো আইনি জটিলতা, অকস্মাৎ কোনো সামাজিক অবক্ষয় কিন্তু 14ই মের পর থেকে কিন্তু আপনারা পাবেন। 14ই মের পর থেকে মাতৃস্থানীয় কিংবা কোনো বন্ধুস্থানীয় এই ধরনের সম্পর্ক থেকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। মায়ের কিংবা মাতৃস্থানীয় যারা রয়েছেন তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন কিন্তু আপনাদের হতে হবে। কোনোরূপ
বিদেশ যাত্রা কিংবা বাইরের ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করবেন মে মাসের পর। কেতু যেহেতু আপনাদের রাশি সাপেক্ষে সপ্তমভাবে অবস্থান করছে, ব্যবসায়িক কিছু সফলতা থেকে কিন্তু আপনারা একটু বঞ্চিত হতে পারেন। যারা বিশেষ করে তরল পদার্থের ব্যবসা করছেন কিংবা কোনো ড্রাই আইটেম কসমেটিক্স আইটেমের ব্যবসা করছেন, আপনাদের কিন্তু কেতুর সাপেক্ষের জন্য 2025 সালের ব্যবসায়িক কিছু ব্যর্থতা আসতে পারে। ভুল সিদ্ধান্তের জন্য ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে। সুতরাং ভেবেচিন্তে রাশিচক্রে কোন গ্রহ আপনাদের অনুকূলে আছে সেই মোতাবেক কিন্তু আপনাদের বৃত্তি নির্ণয় করতে হবে, বৃত্তির স্থান নির্ণয় করতে হবে। কেতু যেহেতু আপনাদের রাশির সাপেক্ষে যেহেতু অষ্টমভাবে, সপ্তম ভাব থেকে অষ্টমভাবে অবস্থান করবে, বিশেষ করে 18ই মের পর কিছু গুপ্ত রোগ, কিছু চর্মরোগ, এই ধরনের সমস্যা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং কিছু যারা মহিলারা আছেন, কিছু স্ত্রীরোগ সমস্যা কিন্তু আপনাদেরকে জেরবার করতে পারে। সেই সম্পর্কে অতিরিক্ত সাবধানতা কিন্তু আপনারা অবশ্যই অবলম্বন করবেন। মীন রাশির জাতক জাতিকাদের এই বছর 2025 সাল খুব একটি আর্থিক সফলতা না থাকলেও বিভিন্ন রকমের স্বপ্ন, দীর্ঘদিনের চলা স্বপ্ন মধ্যম আকারে কিন্তু আপনাদের পরিপূর্ণ হবে। তবে রাহু বিশেষ করে যেহেতু আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবে মে মাসের পর, অর্থ ব্যয়ের ক্ষেত্রে ব্যাপকভাবে আপনাদের সাবধানী হতে হবে। কোথাও যাত্রা করবার ক্ষেত্রে আপনাদের সাবধানী হতে হবে। কিন্তু হঠাৎ করে অতিরিক্ত প্রলোভনের জন্য কোনো ভুল পদক্ষেপ কিন্তু নেওয়া যাবে না। এখনও পর্যন্ত আপনাদের রাশির যেহেতু স্বরাশিতে আছে, মে মাস পর্যন্ত কিছু ভুল সিদ্ধান্ত কিন্তু আপনারা হয়তো নিতে পারেন। সে ব্যাপারে কিন্তু আপনাদের সজাগ থাকতে হবে। নবতারা চক্রে বৃহস্পতি, রাহু, শনি মীন রাশির জন্য কোন নক্ষত্র, যদি জন্ম নক্ষত্র, সম্পদ নক্ষত্র, মিত্র নক্ষত্র কিংবা অতিমিত্র নক্ষত্র প্রাপ্ত হয়, তবেই সেটি কিন্তু আপনাদের রাহু, বৃহস্পতি, শনি সবকটি গ্রহই কিন্তু আপনাদের ভালো ফল দিতে পারে। যদি তা না হয়ে যদি প্রতিকূল নক্ষত্র যদি প্রাপ্ত হয়, তবে কিন্তু দুর্ভোগের কিন্তু সীমা থাকবে না। অতএব নিজের জন্মছক সম্পূর্ণ আকারে বিচার করিয়ে প্রত্যেকটি পদক্ষেপ আপনাদের কিন্তু নিতে হবে এবং প্রত্যেকটা কর্মের ক্ষেত্রে কিন্তু আপনাদের অগ্রসর হতে হবে। হলুদ রঙের ব্যবহার বেশি করবেন। 5 এবং 9 হচ্ছে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা। মিত্র রাশি, কর্কট রাশি, তুলা রাশি এবং ধনু রাশি আপনাদের ক্ষেত্রে মিত্র রাশি। এই সমস্ত রাশির সাথে বেশি মেলামেশা করবেন, তাহলে জীবনে সুখ অনুভব হবে। প্রত্যেকের সুস্থ জীবন, মঙ্গল জীবন কামনা করি। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের 2025 সার্বিকভাবে ভালো কাটুক। বিস্তৃত কোনো আলোচনা করবার জন্য চেম্বারে যোগাযোগ রাখতে পারেন, অথবা নিজের যাওয়া নম্বরে যোগাযোগ করে প্রত্যেক দিনই অনলাইন কনসালটেন্সি হয়। নিজেদের জন্মছককে একবার বিচার করে নিতে পারেন। নিজেদের অসুবিধের জায়গাগুলোকে আইডেন্টিফাইড করে 2025 সালের প্রথম থেকে কিন্তু আপনারা সাবধানী হবেন। আশা করি 2025 সাল মধ্যম ফলাফলটাকে যাতে আপনারা স্বর্ণ ফলাফলে রূপান্তর করতে পারেন, তার জন্য কিন্তু আপনাদের এখন থেকে কিন্তু পদক্ষেপ নিতে হবে। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইংরাজি নববর্ষের শুভেচ্ছা প্রত্যেককে জানাই। নমস্কার।